আমার কাছে কি মনে হচ্ছে জানো? আমার কাছে মনে হচ্ছে আলাউদ্দিনের চেরাগ আমার হাতে চলে আসছে। সিরিয়াসলি বলো, তুমি দুবাই যাচ্ছ কবে? আগামীকালে যাচ্ছি বসের কাছে। এক হাতে টাকা, অন্য হাতে ভিসা। আমাকে বলো তো, তুমি এত টাকা কোথায় পেলে? অনশন অনশন, ব্ল্যাকমেল বলতে পারো। বাবার কাছে আসলে চাপ দিয়ে ধরেছিলাম যে যে কোনোভাবে হোক আমাকে টাকা দিতেই হবে। তারপর সে না পেরে জমিটা বিক্রি করে আমাকে টাকাটা দিয়ে দেয়। কিন্তু যখন টাকাটা দেয় তখন মনে হয় তার মনটা একটু খারাপ ছিল। অবশ্য এটা নিয়ে আমার বাসায় ফ্যামিলিতে ক্রাইসিস চলছিল বেশ কিছুদিন। দেশে কি মানুষ কাজ করে না? সেটা আমি জানি না। আমার স্বপ্ন সেই ছোটবেলা থেকেই বিদেশ। আমার শয়নে স্বপনে জাগরণে সারাক্ষণ শুধু বিদেশ বিদেশ আর বিদেশ। এত টাকার বিষয় তোমার বাবা মার কথা ভাবলে না? আমাকে কেন ভাবতে হবে? উল্টা বাবা মা তো আমাকে নিয়ে সারাক্ষণ ভাবে। আরে আমাকে নিয়ে ভাবে বলেই তো মা তার বিয়ের গহনা বাবাকে না বলে বিক্রি করে সেটা আমাকে দিয়ে দিয়েছে। অবশ্য সেটা যখন দিয়েছিল তখন তার চোখে একটু পানিও ছিল। এটা যখন কখনো কখনো আমি ভাবি তখন আমার একটু গিল্টি ফিল হয়। চোখের সামনে একেবারে ঝলমলে দুবাই, এবং সেখানে আমরা দুজন একসঙ্গে। কত সুন্দর সুন্দর জায়গা, বুর্জ আল আরব, বুর্জ খালিফা, মিরাকল গার্ডেন, ডেজার্ট, এই সবগুলো জায়গাতে আমরা ঘুরে বেড়াচ্ছি আর ওই গানটা গাচ্ছি। দুবাই শহর আইসায় আমার আশা পুরাইছে, আরে লাল লাল নীল নীল বাতি দেখা। স্বার্থপর। খিদে পেয়েছে। টেবিলে ভাত দেয়া আছে, যাও খেতে যাও। ভাত খাবো না আম্মু, তাহলে কি খাবে? বার্গার খাবো। আই ডোন্ট লাইক রাইস। দেখেছেন ভাবি, ও ভাত খাবে না, ও কি খাবে? বার্গার। কি সুন্দর ইংরেজি বলে ভাবি, ওর জন্যই তো আমেরিকা। ওখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, বার্গার, পাস্তা, পিৎজা। মামুনি, ফুপির সাথে যাবে আমেরিকা? তোমাকে ফুপির সাথে আমেরিকা পাঠিয়ে দেব। সেখানে সকালে, দুপুরে, রাতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এরকম বার্গার, পিৎজা, পাস্তা এসবই তো খাবে। ভাবি ভাবি সাদা লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। আচ্ছা, আমি যাচ্ছি। হ্যাঁ মামুনি, টাটা। আম্মু, ফুপি আমেরিকা যাবে? কেন যাবে? তুমি জানো না আমি ফুপিকে ছাড়া থাকতে পারি না। চলো, ভাত খাবে। ভাত খাবো না, আমি বার্গার খাবো। আমেরিকা গেলে তখন ভাত খেও না, তখন বার্গার, পিৎজা, পাস্তা এসব খেও। এখন ভাত খেয়ে ফেলো, চলো।